পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল আমার একটি কমেন্ট এবং পোস্টের পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক মহলে নাকি আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোড়ন সৃষ্টি হয়নি, এটা ভুল কথা। আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কারা সেই চেষ্টাটা করলো? নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এটা করেছে এবং এরা হলেন তারা যাদের স্বার্থে ঘা লেগেছে। কিসের স্বার্থ? অনেক ধরনের স্বার্থ আছে। চাঁদা তোলা থেকে শুরু করে অন্যের ক্রেডিট নিজেদের কাঁধে টেনে নেওয়া ইত্যাদি অনেক ধরনের স্বার্থ আছে। আমি কারো মনে কোনো ধরনের আঘাত করার উদ্দেশ্যে কোনো বাক্যের ব্যবহার করিনি। তারপরও জোর করে কেউ যদি আঘাত পাবার দাবি করেন তাহলে নিশ্চয়ই সে দায় আমার নয়। তবে হ্যাঁ, যদি আঘাত পাবার মতো বাস্তব কোনো বাক্যের ব্যবহার আমি করতাম, নিশ্চয়ই অকপটে সেই দায় আমি স্বীকার করতাম। যদি সরাসরি সেই বাক্যে আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পাবো সেই বাক্যে আমি উল্লেখ করেছি যে পরীক্ষা ব্যতি রেখে নিয়োগের কারণে সম্ভবত এমন অতি গুণমান সম্পন্ন মানুষগুলো শিক্ষকের তকমা পেল। পরীক্ষা ব্যতি রেখে শব্দটাতে আপনাদের অনেকের আপত্তি থাকলেও আমার ধারণা মতে এটা সম্ভবত বাস্তব। আপনারাই আমাকে ধারণা দিয়েছিলেন বা অন্যান্য স্থায়ী শিক্ষকরা আপনাদেরকে এই ধরনের কটূক্তি করেন, যে অভিযোগ আমার কাছে একাধিকবার এসেছিল। সেই জায়গা থেকে আমার এই ধারণাটা হয়েছে যে পরীক্ষা ব্যতি রেখে বিষয়টা। তাহলে আমার ধারণা অনুযায়ী এটা এখনও আমি বাস্তব মনে করি। যেটা বাস্তব, যেটা সত্য, সেটা তো কোনো কটূক্তি হতে পারে না। তাহলে বাকি অংশটা কি? বাকি অংশটা যে এমন অতি গুণমান সম্পন্ন মানুষগুলো, এক্ষেত্রে তো আমি কোনো কটু শব্দের ব্যবহার করিনি। আমি কোনো অযোগ্য বা মানুষগুলোর বদলে মাল ইত্যাদি কটু শব্দ যদি ব্যবহার করতাম তাহলে নিশ্চয়ই ভাবাবেগে আঘাত করতে পারত এই বাক্যটা, এবং তার জন্য আমি নিশ্চয়ই অকপটে দায়ভার নিতাম এবং ক্ষমাপ্রার্থী হতাম। কিন্তু যেখানে এই বাক্যের মধ্যে আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না, এবং শুধু আমি নয়, আমার তো এক্ষেত্রে নিজস্ব অভিমত অনুযায়ী আমার ভুল আমার চোখে নাও ধরা পড়তে পারে, কিন্তু আরও বিভিন্ন সজ্জন ব্যক্তিরা যে ধরনের কমেন্টস করছেন তাতে আমি বুঝতে পারছি যে তারা প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ নিয়ে এবং আমার পাশে দাঁড়িয়ে তারা তাদের অভিযোগটাকে প্রতিহত করছেন। আপনারা খুব ভালোভাবে জানেন যে যেটুকুনি উন্নতি সম্ভব হয়েছে সেটা অনেকের চোখে দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেই একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপের জন্যই আজ এই উন্নতিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তাই কেউ যদি একটা বাহানা সৃষ্টি করে যে কোনো একটা বাক্যকে কেন্দ্র করে বিতর্ক বা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করে, সেটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত। কাউকে কোনো ধরনের আঘাত করার মানসিকতা নিয়ে আমি কোনো বাক্যবন্ধের ব্যবহার করিনি। বিশেষ করে আমি আপনাদের থেকে কোনো অংশে কম শ্রম দিয়ে আপনাদের বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত রাখিনি। আমি যথেষ্ট পরিশ্রমী আপনাদের জন্য, আপনাদেরকেই ভালোবেসে। সেটা আপনারাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। যাদেরকে ভালোবেসে আমি এই কাজগুলো করছি তাদের মধ্যে সিংহভাগ তো দূরের কথা, প্রায় সকলেই কিন্তু প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শুভাকাঙ্ক্ষী হয়েছেন। এবং যিনি অভিযোগ করেছেন তিনি উল্লেখ করেছেন যে মামার ব্যবসা হয়তো মন্দা দেখা দিয়েছে। এটা তো ব্যবসা নয়। প্রথম কথা, এটা হলো সদস্য সংগ্রহ অভিযান। এটা ব্যবসা শব্দটা ব্যবহার করা আপনার জ্ঞানের পরিচয়, কিন্তু এটা ব্যবসা নয়, এটা সদস্য সংগ্রহ অভিযান। 2 নম্বর কথা, মন্দা তো কখনোই দেখা দেয়নি, মন্দা মোটেও দেখা দেয়নি। কিন্তু যেহেতু সংখ্যাটা অনেক উল্লেখযোগ্য এবং আমাদের সিংহভাগ সমর্থন হওয়া জরুরি, তাই উল্লেখযোগ্য সংখ্যায় পার্শ্ব শিক্ষক আপনারা 42,000 এবং তারও অধিক। তাই আমি মনে করেছি যে এটা আরও তাড়াতাড়ি হওয়া উচিত, যেহেতু সময় সংক্ষেপ এবং আপনারা ছটফট করছেন, অথচ তাহলে আমাকে সহযোগিতাটাও উল্লেখযোগ্যভাবে তাড়াতাড়ি করবেন না কেন আপনারা? তাই আমি সেই জায়গা থেকে এটা বলতে পারি। এবং তার আরও অভিযোগ দেখুন। তার অভিযোগ হলো
কখনো কলা বাগানে, কখনো ধান খেতে, কখনো বাঁশঝাড়ে ভিডিও করছেন। মানে উদ্দেশ্য ছেড়ে বিধেয় নিয়ে টানাটানি করছেন তিনি। আমার বক্তব্যের কোনো অংশ নিয়ে যদি তিনি বলতেন হ্যাঁ এটা আপত্তিকর, এটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু তিনি এমন মন্তব্য করছেন যেন এই কলা গাছ, বাঁশঝাড়, ধান ক্ষেত এগুলোই তার সমস্যা। আমি প্রকৃতিকে ভালোবাসি, মাটির সাথে মিশে চলতে ভালোবাসি, কারণ মাটিতেই একদিন মিশে যেতে হবে। তাই কখনো কখনো প্রকৃতির মাঝে, কখনো কখনো JW Marriott, ITC রয়্যাল বেঙ্গল, হোটেল নভোটেল, হায়াত রিজেন্ট ইত্যাদি বিভিন্ন হাই-ফাই 5 স্টার 7 স্টার হোটেলে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট করার তাগিদে গিয়ে আমি সেখানে ভিডিও করি। নিরিবিলিটা আমার পছন্দ, সেই জন্য। অনেকে রাস্তার ধারে ভিডিও করে, গাঁ গুঁ করে গাড়ি চলে যাচ্ছে, বিভিন্ন আওয়াজ হচ্ছে, আমি ওটাকে ঠিক সুইটেবল মনে করি না। আমি একটু মন খুলে কথা বলতে ভালোবাসি, নিরিবিলি স্থানে কথা বলতে ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত চয়েস। তো তিনি উদ্দেশ্য ছেড়ে বিধেয় নিয়ে টানাটানি করছেন। কেন ভাই? যাতে আমি তোমার নামটা উল্লেখ করে একটা ভিডিও করি? অত সহজ নয়। আমি আপনার নামটা উল্লেখ করে ভিডিও করবো আর আপনি বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন, ও আশায় ছাই পড়েছে, ও গুড়ে বালি, ওটা হবে না। নেতাগিরি যে আপনারা দেখিয়ে নিয়েছেন এতদিন, কিছুই করতে পারেননি। বছরের পর বছর, মাসের পর মাস পার্শ্ব শিক্ষকদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছেন, তাদেরকে বিভিন্ন ভ্রান্ত আশা দেখিয়েছেন। কোনো একটা দরখাস্ত উল্লেখযোগ্যভাবে কোথাও জমা দিতে পারেননি, নবান্নের গেট পর্যন্ত আজও পর্যন্ত টপকাতে পারেননি আপনারা। আবার আপনারা আশা পোষণ করেন যে অন্যের ক্রেডিটটা কীভাবে নিজেদের কাঁধে টেনে নেওয়া যায়, এটা হবে না। অন্যান্য পার্শ্ব শিক্ষক বন্ধুরা যথেষ্ট সচেতন, বিচক্ষণ, তারা কলমের মাধ্যমে জবাবদিহি করেছে, আপনাদের সমস্ত জানার বিষয়গুলো তারা জানিয়েছে এবং অভিযোগকে প্রতিহত করেছে। তাই এ বিষয় নিয়ে আর বেশি কথা বলতে চাই না, এই বিষয়টাই এখানেই সমাপ্ত করে দিচ্ছি। পরবর্তী বিষয় হলো, খবর যা আছে সব কিছু পজিটিভই আছে। এই বিকাশ ভবনের দখল নেওয়া, যোগ্য প্রার্থীদের মাধ্যমে বিকাশ ভবন দখল হওয়া, বা আজকে এই যে ডিএ মামলায় 25% ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে, এই যে রায়গুলো বার হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার চাপে থাকবে। চাপ তো প্রতিনিয়ত একটা করে থাকবে। সরকার চালাতে গেলে চাপ কি থাকবে না এমন কোনো দিন আসবে নাকি? প্রতিনিয়ত একটা না একটা ইস্যু, একটা না একটা চাপ লেগে থাকবে। তাই সরকার কত চাপে রয়েছে না রয়েছে ওসব আমরা দেখতে যাব না। আমাদের জিও চাই এবং উল্লেখযোগ্য বেতনের মাধ্যমেই জিও চাই। যেটুকু যা উন্নতি আমাদের সংগঠনের মাধ্যমে হয়েছে, আরও বাকি যেটুকু উন্নতি হবে সেটাও আমাদের মাধ্যমেই হবে। আমি পরিপূর্ণভাবে আশা রাখছি এই মে মাসের মধ্যে অবশ্যই করে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের সমস্যা মিটে যাবে পরিপূর্ণভাবে, আশা করছি এই মে মাসের মধ্যে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন একটু। আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনারা শুধু হয়তো খবরের আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই মেসেঞ্জারে SMS করছেন যে স্যার এই মাসে হবে তো, একটা ভিডিও বার্তা দিন, কাইন্ডলি একটা ভিডিও বার্তা দিন, আপনার ভিডিও বার্তা পেলে আমরা উজ্জীবিত হই। আরও কত ভালো ভালো ভাষা ব্যবহার করছেন। তাই কেবলমাত্র আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিও বার্তায় আজকে আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে এসেছি। আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। বাকি সব কিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার সেটা যত ত্বরান্বিত হয় তার জন্য আমরা বসে থাকবো না। আমরা উল্লেখযোগ্য জায়গায় আবার যাত্রা করব। প্রতিনিয়ত আমরা লেগে আছি, লেগে থাকবো। তাতে রাজ্যের পরিস্থিতি যা হয় হোক। কিন্তু আমি পার্শ্ব শিক্ষকদের উন্নতি ছাড়া দ্বিতীয় কোনো বিষয় মাথায় রাখিনি। তাই পার্শ্ব শিক্ষকদের উন্নতিকে অবরুদ্ধ করতে চাই যারা, তাদের বিরুদ্ধে আমার গর্জে ওঠা। তারা কি আমার ব্যক্তিগত শত্রু? বলুন তো। আপনাদেরকেই ভালোবেসে, আপনাদের উন্নয়নের জন্যই আমি নিজেকে সর্বস্বভাবে সব সময় নিয়োজিত রেখেছি, পরিশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু। এমনকি এটাও বলেছি যে আপনাদের এই সদস্য সংগ্রহের মাধ্যমে যে ফান্ড ক্রিয়েট হবে তারও পরিপূর্ণ হিসেব আমি আপনাদের কাছে তুলে দেবো এবং সেটাও আমি আপনাদেরই উন্নতিকল্পে ব্যয় করব। সব কিছু একদম জলের মতো পরিষ্কার থাকবে, দিনের আলোর মতো স্পষ্ট থাকবে। তারপরেও এই ধরনের বিভিন্ন কমেন্টস যারা করে তাদের উদ্দেশ্যটা তাহলে কি? তথ্য সমেত, প্রমাণ সমেত আমরা বিভীষণকে চিনিয়ে দিলাম, সেটা আমাদের দোষ? নাকি এমন কাজ করার পরেও এই ধরনের ভূষিত করলে সেটা অপরাধ? অনেকেই আপনারা মনে করছেন যে স্যারের ভাষা এই কী ধরনের ভাষা, কিন্তু
এগুলো তো প্রচলিত ভাষা এবং এগুলো তাদের ভূমিকার উপরেই নির্ভর করেই তো এই বিষয়গুলো এসছে। বলুন, তারা যে ধরনের কর্মকাণ্ড করছে চোখের সামনে স্পষ্ট প্রমাণ আমরা তুলে ধরলাম, এবং তার পরিপ্রেক্ষিতে অন্য একটি শিক্ষক সংগঠন তার কাছে পৌঁছে গেল, সে অন্যায় স্বীকার করলো। জানি না অন্যায় স্বীকার করার অনুতপ্ত হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে কিনা। আমার মনে হয় তফাৎ আছে। সে অন্যায় স্বীকার হয়তো করেছে, কিন্তু অনুতপ্ত হয়েছে বলে আমি মনে করি না। যদি অনুতপ্ত হতো তাহলে তাদের দোসরগুলো, তাদের সঙ্গী সাথীগুলো এইভাবে আমার একটা বিষয় নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করে পুরো পার্শ্ব শিক্ষক সমাজকে বিভ্রান্ত করার পুনরায় চেষ্টা করতো না। তাই যে যা করে করুক, আপনারা বিচক্ষণতার পরিচয় দিয়ে যেমনভাবে এগিয়ে চলেছেন, এগিয়ে চলুন। সব কিছু ভীষণ ভালো আছে, ভীষণ ভালো জায়গায় রয়েছে। লেটেস্ট খবর অনুযায়ী সব কিছু দারুণভাবে ঠিকঠাক আছে। এইবার ভবিষ্যৎ তো আমার হাতে নেই, বা আমি নিজে মমতা ব্যানার্জি নয়। তাই আমি আমার জায়গা থেকে আমার চেষ্টার মাধ্যমে যতটুকু উন্নয়ন আপনাদের সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যত উল্লেখযোগ্যভাবে সম্ভব, সেটা করতে কোনোভাবে পিছপা হব না। আমি সর্বদাই আপনাদের সাথে আছি, এবং আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কর্মকর্তা আপনাদের উন্নতিকল্পে লেগে আছেন। তাই আপনারা একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং অন্যের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা ভালো থাকুন। শুভ দিনের অপেক্ষায় দিন গুনুন। আমরা চেষ্টা করছি শুভ দিনকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায়। ভালো থাকুন। ধন্যবাদ।